রাম মন্দির উদ্বোধনের দিন দেশব্যাপী জ্বলে উঠবে রামজ্যোতি। প্রদীপ তৈরিতে দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের। আর কয়েকটা দিনে অপেক্ষা, তারপরই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন দেশ জুড়ে অকাল দীপাবলি উদযাপনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে ঘরে ঘরে রামজ্যোতি প্রদীপ প্রজ্বলনের বার্তাও দিয়েছেন তিনি। আর এবার দেখা গেল প্রদীপ তৈরিতে চূড়ান্ত ব্যস্ত মৃৎশিল্পীরা। ঘটনাস্থল এই রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুভাষগঞ্জের কুমোরপাড়া। প্রদীপ কিনতে হাজির ক্রেতারাও। রাম মন্দির উদ্বোধন হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সেই উপলক্ষে তৈরি হচ্ছে হাজার হাজার প্রদীপ। প্রদীপ তৈরিতে ব্যস্ত উত্তর দিনাজপুরের মৃৎশিল্পীরা। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন দেশ জুড়ে অকাল দীপাবলি পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে ঘরে ঘরে রামজ্যোতি প্রদীপ প্রজ্বলনের আহ্বানও জানিয়েছেন তিনি। আর এবার দেখা গেল সেই প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুভাষগঞ্জের কুমোরপাড়া। সাধারণত দীপাবলির সময়ে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত থাকেন মৃৎশিল্পীরা, কিন্তু এই বছরে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মৃৎশিল্পীরা বেজায় ব্যস্ত মাটির প্রদীপ তৈরিতে। বিভিন্ন ডিজাইনের প্রদীপ তৈরিতে ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীরা। অন্যান্য বছরে এই সময়ে তারা সাধারণত প্রদীপ তৈরি না করলেও এই বছরের চিত্রটা অনেকটাই ভিন্ন। পঙ্কজ পাল নামে এক মৃৎশিল্পী জানান, অন্যান্য বছর এই সময়ে তারা মাটির অন্য সামগ্রী তৈরি করেন, তবে এই বছরে তারা মাটির প্রদীপ তৈরি করতে ব্যস্ত। সাধারণত দীপাবলির সময়েই তারা প্রদীপ তৈরি করে থাকেন, কিন্তু এই বছর রাম মন্দির উদ্বোধন উপলক্ষে প্রদীপ তৈরিতে বেজায় ব্যস্ত তারা। অপর এক মৃৎশিল্পী কমল পাল জানান, অন্যান্যবার এই সময় তারা সাধারণত ফুল গাছের জন্য টব তৈরি করে থাকেন, তবে এই বছর রাম মন্দির উদ্বোধন উপলক্ষে তারা মাটির প্রদীপ তৈরি করছেন। আবার মৃৎশিল্পীরা যেমন মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত, তেমনই সেগুলি কিনতেও আগ্রহী ক্রেতারা। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মাটির প্রদীপ কিনতে ইতিমধ্যে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির নেতা কর্মীরা। বিজেপির জেলা কমিটির সদস্য অভিজিৎ যোশী জানান, আগামী 22 তারিখ ঐতিহাসিক রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন। প্রধানমন্ত্রী ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন। সেই কারণেই তারা মাটির প্রদীপের অর্ডার দিয়েছেন মৃৎশিল্পীদের। তবে মাটির প্রদীপের চাহিদা এতটাই যে শিল্পীরা আর নতুন করে অর্ডার নিতে চাইছেন না বলেই দাবি ওই বিজেপি নেতার। অপরদিকে সুকুমার দাস নামে এক ক্রেতা জানান, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগেই বেশ কিছু প্রদীপ কিনে নিয়ে গিয়েছেন তিনি। ফের প্রদীপ কিনতে এসেছেন, তবে ইতিমধ্যে প্রচুর চাহিদা থাকায় শিল্পীরা নতুন করে আর অর্ডার নিতে চাইছেন না। সেক্ষেত্রে একটা কথা বলা যেতেই পারে, রাম মন্দির উদ্বোধনের দিন গোটা দেশের পাশাপাশি বাংলারও বিভিন্ন প্রান্তে জ্বলে উঠবে রামজ্যোতি।